আজ তানিয়া সকাল থেকে ভীষণ ব্যস্ত। আজ 25শে বৈশাখ। মেয়ে মোহর পাড়ার ক্লাবে রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ আবৃত্তি করবে। মোহরের এখন 7 বছর বয়স। এই প্রথম সে স্টেজে উঠে আবৃত্তি করবে। মোহর তো আনন্দে আত্মহারা। তানিয়া মেয়েকে তালিম দিয়েছে, সে নিজে চিত্রাঙ্গদা নৃত্যনাট্য করবে। তানিয়া নিজেও আজ খুব খুশি। ছোটবেলায় নিজের পাড়ায় এই রকম অনুষ্ঠান করত। এরপর স্কুল লাইফেও সব সময় নাটক গানে অংশগ্রহণ করত। বিগত 15 বছর পর আবার সেই একই রকম অনুভূতি হচ্ছে তার। রাজীব আজ খুব খুশি, তার সংসারটা এবার পরিপূর্ণ হয়েছে। সে আজ ছুটি নিয়েছে, বাড়িতেই থাকবে। এই প্রথম তার মেয়ে স্টেজে উঠবে এবং আবৃত্তি করবে, এটা সামনে থেকে পুরো উপভোগ করবে রাজীব। আমাদের গল্পের নায়ক রাজীবের জীবনী আসুন শুনে নিই। একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান রাজীব। বাবা প্রাথমিক বিদ্যালয়ের মাস্টারমশাই ছিলেন। খুব ভদ্র পরিবার। রাজীবকে তিনি খুব ভালোভাবে মানুষ করেছিলেন। রাজীবের কলেজ লাইফের বন্ধু ছিল সুচিস্মিতা। সে একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান, খুব সুন্দরী মেয়ে। সেই বন্ধুত্ব থেকেই প্রেম। দুজনের বাড়ি থেকেই সম্মতি ছিল তাদের এই সম্পর্কের। এরপর রাজীব আর সুচিস্মিতা একই অফিসে জব পায়। জব পাওয়ার 2 বছর পর এরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। খুব সুখের সংসার ছিল রাজীবের। দুজন একসাথে অফিস যেত, আবার একসাথেই অফিস থেকে ফিরত। শাশুড়ি মা বৌমার জন্য, ছেলের জন্য টিফিন তৈরি করে দিতেন। এরা দুজনই একই সাথে যাতায়াত করত। শনি রবিবার অফিস ছুটি থাকতো। এই 2 দিন তারা নিজেদের মতন সময় কাটাতো। সংসারে কোনো অশান্তি ছিল না। বিয়ের 2 বছর পর সুচিস্মিতার কোল আলো করে জন্মায় মোহর। সংসারে আনন্দ আরো 4 গুণ বেড়ে গেল। প্রত্যেকে খুশি হয় মোহরকে পেয়ে। মেয়ের যখন 1 বছর বয়স, আবার অফিস জয়েন করে সুচিস্মিতা। শাশুড়ি মা নাতনির পুরোপুরি দায়িত্ব নিয়ে নেন। কোনো অসুবিধায় পড়ে না সুচিস্মিতা। এর মধ্যেই বেশি স্যালারির অফার পেয়ে আবার একটা বড় কোম্পানিতে জবের সুযোগ পায় সুচিস্মিতা। তখন থেকেই দুজনের অফিস আলাদা হয়ে যায়। আসা যাওয়ার সময়ও পাল্টে যায়। দুজন দুজনকে সময় দেয় শনি আর রবিবার। এইভাবেই চলছিল বেশ কিছুদিন। মেয়ের যখন 2 বছর বয়স, আধো আধো কথা বলতে শিখেছে, টলমল পায়ে হাঁটতে শিখেছে, তখন একদমই সময় দিতে পারে না মোহরকে সুচিস্মিতা। নতুন অফিসের কলিগদের সাথে তার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। বেশিরভাগ শনি রবিবারগুলো অফিস কলিগদের সাথে উইকেন্ডে কাটায়। এই কারণে নিজেদের স্বামী স্ত্রীর মধ্যেও একটু অশান্তি বাধে। মোহর তার মাকে মিস করতে থাকে। সুচিস্মিতা আস্তে আস্তে অনেকটাই পাল্টে যেতে থাকে। তার কাছে সময় থাকে না স্বামী আর সন্তানকে দেবার মতন। অফিসের ম্যানেজার অয়নের সাথে তার ঘনিষ্ঠতা বাড়ে। রাজীবের বুঝতে বাকি থাকে না সুচিস্মিতা পরকীয়ায় জড়িয়েছে। অসহায় অবস্থার মধ্যে পড়ে যায় রাজীব। এভাবে আরও 2 বছর কাটে। দেখতে দেখতে মেয়ে 4 বছরে পড়ে। তাকে স্কুলে ভর্তি করাই, কিন্তু আর কোনো সময় নেই মেয়েকে দেওয়ার মতন। শনি রবিবার বাড়িতেও থাকতে চায় না। একদিন যখন রাজীবের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, সেদিন সুচিস্মিতা স্বীকার করে নেয় অয়নের সাথে তার সম্পর্ক গড়ে উঠেছে এবং তার সাথেই সে থাকতে চায়। আকাশ থেকে পড়ে রাজীব। মনে মনে ভাবে, এ কেমন মা, সন্তানের কথা একবারও ভাবলো না। কিন্তু সে তো এখন মরীচিকার পিছনে ছুটছে। সন্তান, স্বামী, শ্বশুর, শাশুড়ি, নিজের বাবা মা সবাইকে তুচ্ছ করে, অগ্রাহ্য করে অয়নের সাথে সে থাকতে চায়। কিন্তু সে ডিভোর্স দিতে রাজি ছিল না, অয়নের সঙ্গে লিভিংয়ে থাকতে রাজি ছিল। রাজীবের এক কথা, বাড়ির বাইরে পা রাখলে মিউচুয়াল ডিভোর্স দিয়ে চলে যেতে হবে। আর একবার বেরিয়ে গেলে কোনো দিন তাকে ফেরত নেবে না রাজীবের পরিবার। মা নামে কলঙ্ক ছিল সুচিস্মিতা। মেয়ের কথা একবারও ভাবলো না। 4 বছরের মেয়েকে রেখে মরীচিকার পিছনে ছুটে চলে গেল সে। 6 মাস পর তাদের মিউচুয়াল ডিভোর্স হয়ে গেল। মেয়ের কোনো দায়িত্ব নিতে চায়নি সুচিস্মিতা।
বুকে পাথর চেপে সুচিস্মিতাকে বিদায় জানালো রাজীব এবং তার পরিবার। মেয়ে মোহর এত কিছু বোঝে না, মা ছাড়া পাগলের মতন অবস্থা। স্কুলে যায় না, খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, সব সময় মার জন্য কান্নাকাটি করে। অতটুকু মেয়েকে কি আর বোঝানো যায় যে তার মা এখন অন্য জগতে বিরাজ করছে। একটা অধ্যায়ের অবসান হলো। অতটুকু বাচ্চাকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হলো। ডক্টর একটাই কথা বলে দিলেন, ওর জীবনে মায়ের খুব প্রয়োজন। কখনো যদি ভালো মনের কোনো মেয়ে পান, অবশ্যই তাকে বিয়ে করে নিয়ে আসবেন, তবেই মোহর সম্পূর্ণরূপে সুস্থ হবে। চলতে থাকলো অতটুকু বাচ্চার কাউন্সিলিং। সুচিস্মিতা চলে গেল তার নতুন জীবনসঙ্গীর সাথে। দাদু, ঠাকুমা, রাজীব সবাই মিলে মেয়েকে আগলে রাখতে লাগলো। দেয়ালে পিঠ থেকে যেতে লাগলো রাজীবের। কিভাবে মেয়েকে মানুষ করবে, অসহায় অবস্থার মধ্যে পড়ে যায় সে। তখন মেয়ের 5 বছর বয়স। আস্তে আস্তে মেয়ে সুস্থ হচ্ছে। একদিন ফেসবুক দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ে যায় মিউচুয়াল ফ্রেন্ডের মধ্যে তানিয়াকে। এবার আসুন আমাদের গল্পের নায়িকা তানিয়ার জীবনী জেনে নিই। ফেসবুকে তানিয়াকে দেখে চিনতে পেরে যায় রাজীব। এ তো সেই ক্লাসের সব থেকে ঠান্ডা আর শান্ত মেয়েটা। তানিয়া নিজেও চিনে যায় রাজীবকে। সব থেকে সুদর্শন ছিল ক্লাসের মধ্যে সে। যদিও খুব কম কথাবার্তা হয়েছে দুজনের মধ্যে, কারণ তানিয়ার বিয়ে হয়ে যায় ক্লাস 12-এ পরীক্ষার পরে। ফেসবুকের মাধ্যমে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। কেউ কারোর অতীত জানে না। প্রায় 6 মাস নিজেদের মধ্যে কথা বলে তারা। দুজনের সঙ্গ দুজনকে মোহিত করছিল। এরপর একদিন তারা দেখা করে। রাজীব তানিয়ার সম্বন্ধে জানতে চায়, কারণ সে তো ম্যারিড ছিল। তানিয়া বলে সে এক ইতিহাস। মধ্যবিত্ত বাড়ির মেয়ে তানিয়া, বাবা অতি সাধারণ চাকরি করতেন। তানিয়াকে নাচ, গান, লেখাপড়া সব কিছুই শিখিয়েছিলেন তিনি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তিনি ঠিক করলেন কোনো একটি ভালো পরিবারে মেয়েকে বিয়ে দেবেন, কারণ তার আর্থিক ক্ষমতা ছিল না মেয়েকে আর পড়াশুনো শেখানোর মতো। সেই উদ্দেশ্যে ঘটকের দেখা সম্বন্ধে বিয়ে হয় তানিয়ার সাথে কৌশিকের। কৌশিক অবস্থাপন্ন বাড়ির ছেলে। সে নিজেও ভালো জব করে। বাবা, মা, এক ভাই, এক বোন, এই নিয়েই ছিল তাদের সংসার। কৌশিকের বোন মিঠু তানিয়ার সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল একই ইয়ারে। এক শর্তেই বিয়ে দেন তানিয়ার বাবা মেয়েকে, তারা পড়াশুনো শেখাবে অন্তত গ্র্যাজুয়েশন পর্যন্ত। রাজি হয়ে যায় তারা, কোনো রকম দেনা পাওনা নেয়নি। কিন্তু বিয়ের পরেই তানিয়া বুঝতে পারে পরিবারটি আসলে কেমন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোয় তানিয়ার বিয়ের পর। ফার্স্ট ডিভিশনে পাশ করে তানিয়া, তার ননদ পাশ করে সেকেন্ড ডিভিশনে। তানিয়া আনন্দে আত্মহারা, এবার সে কলেজে পড়বে। কিন্তু তারা রাজি হয় না তানিয়াকে পড়াতে। শাশুড়িমার এক কথা, তোমার শ্বশুরমশাই এখনো সার্ভিস করেন, আমার ছেলেও অফিস যায়, মেয়ে কলেজে যাবে, তুমিও যদি কলেজে যাও সংসারের দায় কে সামলাবে? ছেলের বিয়ে দিয়েছি বৌমাকে পড়াশুনো শেখানোর জন্য নয়, সংসারের হাল ধরার জন্য। সমস্ত স্বপ্ন ভেঙে খান খান হয়ে যায় তানিয়ার। নিজেদের দেয়া কথা রাখে না তারা। সংসার সামলাতে থাকে ওইটুকু বয়স থেকেই তানিয়ার ননদ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিয়ে করে তারই ভালোবাসার মানুষকে। দেখতে দেখতে তানিয়ার বিয়ের 5 বছর অতিক্রান্ত। মিঠু বিয়ের 2 বছর পরই সন্তান সম্ভবা হয়। এত বড় কথাটা শোনার জন্য সেদিন তানিয়া প্রস্তুত ছিল না। মিঠুর সাধের দিন শাশুড়িমা বলে দিলেন, তুমি কিন্তু এই অনুষ্ঠান দেখবে না। নিজের ঘরে দরজা বন্ধ করে চোখের জল ফেলতে থাকে তানিয়া। এরপর থেকে তানিয়ার সাথে খারাপ ব্যবহার করতে থাকে কৌশিক এবং তার মা সন্তান না হওয়ার জন্য। যদি কখনো গান করত তখনই বলে উঠত, সন্তান লাভ করতে পারেনি, তার মধ্যে আবার গান করতে ইচ্ছে করে। এত দুঃখ দিয়ে কথা বলতো তার শাশুড়ি মা। এরপর ডক্টর দেখাই এবং জানতে পারে তানিয়া সন্তান ধারণে অক্ষম। তখন থেকেই অশান্তির চরমে ওঠে। কৌশিক আর তানিয়ার সাথে সংসার করতে চায় না।
তানিয়াকে বাধ্য করে ডিভোর্স দিতে। সন্তান না হওয়ার দুঃখ মনে রেখেই ডিভোর্স করে বাপের বাড়িতে চলে আসে তানিয়া। তারপর থেকে আর বিয়ের জন্য কোনো দিনই ভাবেনি, নাচ গান এসব নিয়েই থাকতো সে। তারপর রাজীবের সাথে আলাপ। রাজীব মনে মনে ভাবে, একজন মা তার সন্তানকে ছেড়ে চলে গেল, আর একজন সন্তান লাভ না করতে পারার জন্য শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হলো। এরপর নিজেরা বেশ কিছুদিন কথা বলে, দুজনের বাড়িতেই দুজনের কথা জানায়। তানিয়াকে একদিন রাজীব নিয়ে আসে নিজের বাড়িতে মোহরের সাথে আলাপ করানোর জন্য। কি অদ্ভুত, প্রথম দিন থেকেই মোহর তানিয়াকে খুব ভালোবাসতে থাকে। 1 বছর হলো রাজীবের সাথে তানিয়ার রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে। প্রত্যেকে তানিয়াকে পেয়ে খুব খুশি। কে বলবে মোহর তানিয়ার নিজের সন্তান নয়? তানিয়া পরম স্নেহে বুকে জড়িয়ে ধরে মোহরকে। মোহর এখন সম্পূর্ণ সুস্থ তার মাকে পেয়ে। পাড়ার ক্লাবে প্রোগ্রাম করতে বেরোবে, এমন সময় রাজীবের ফোন বেজে ওঠে। রাজীবের বাড়িতে তানিয়ার মা বাবাও এসেছেন মেয়ে আর নাতনির অনুষ্ঠান দেখার জন্য। নিজের বাবা মা শ্বশুর শাশুড়ি মা সবাই তৈরি। মোহরের আর দেরি সহ্য হচ্ছে না, শুধুই বলছে, চলো মা, আমি বীরপুরুষ কবিতাটা বলবো তো। রাজীব ফোনটা দিয়ে দেয় তানিয়াকে কথা বলার জন্য। ফোনের ওই প্রান্ত থেকে ভেসে আসে এক মহিলা কণ্ঠস্বর। হ্যালো হ্যালো, কে বলছেন আপনি? জিজ্ঞাসা করে তানিয়া। আমি সুচিস্মিতা বলছি, আপনি কে? এখন আমার কথা বলার সময় নেই, আমি মোহরের মা বলছি। এই কথা বলে ফোনটা কেটে দেয় তানিয়া। কন্টিনিউ ফোনে রিং হতে থাকে। রাজীবের হাতে ফোনটা ধরিয়ে দেয় তানিয়া। নিজেরা ক্লাবের পথে পা বাড়ায়। রাজীব কল ব্যাক করে বলে, কি চাই তোমার? আমরা এখন ভালো আছি, ভুল জায়গায় কেন ফোন করেছো? কাঁদো কাঁদো গলায় সুচিস্মিতা বলে, আমি আবার ফিরে আসতে চাই, আমাকে ক্ষমা করে দিও। অয়ন আমাকে ঠকিয়েছে, সে আমাকে ছেড়ে চলে গেছে, আমি এখন সম্পূর্ণ একা। আমার বাপের বাড়িতেও মা দরজা বন্ধ করে দিয়েছে। রাজীব বলে, জীবনে কখনো এখানে ফোন করবে না, তোমার সঙ্গে আমার আইনত ছাড়াছাড়ি হয়ে গেছে, আমরা এখন সুখে আছি। আর একটা কথা জেনে রাখবে, শূন্যস্থান বেশি দিন শূন্য থাকে না, সেটাও একদিন পূরণ হয়ে যায়। আজ মোহর তার মাকে পেয়ে গেছে, সে প্রকৃত অর্থেই আসল মা। এ কথা বলে সুচিস্মিতার নাম্বারটা ব্লক করে দেয় রাজীব। এই 25শে বৈশাখটা রাজীবের জীবনে অতি আনন্দের, কারণ সে আজ দর্শক আসনে বসে নিজের মেয়ের আবৃত্তি শুনবে, তানিয়া চিত্রাঙ্গদা দেখবে। এর থেকে আর সুখের কি বা হতে পারে? তানিয়া আজ খুব খুশি মোহরকে পেয়ে, মোহরও আজ খুব খুশি তার মাকে পেয়ে। নমস্কার।